দর্শক, রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। তো এই মুহূর্তে সেখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, বিক্ষোভ ও সমাবেশের সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন? তাছাড়া জানা গেছে সরকারের পক্ষ থেকে আশ্বাস দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে, তো সে বিষয়ে আন্দোলনকারীরা কি কিছু বলেছেন? আসলে এই মুহূর্তে শাহবাগে যে রয়েছি, দর্শক আপনারা জানেন যে এই শাহবাগে কিন্তু যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলনরত ছাত্র জনতা গতকাল রাতে একসাথে হয়েছিল যমুনার সামনে, সেই ছাত্র জনতা কিন্তু তার পরবর্তীতে জুমার নামাজ পড়েছিল যমুনার সামনে। তারপর কিন্তু ঠিক ইন্টারকন্টিনেন্টালের যে রাস্তাটি, সেই রাস্তাটিতে তারা স্ট্রেচ করেই কিন্তু বক্তব্য দিয়েছিল। সেখানে গুরুত্বপূর্ণ অনেক দলের নেতারাই কিন্তু একাত্মতা ঘোষণা করেছে। আমরা দেখেছি যে জামাতের পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, খেলাফত মজলিসের পক্ষ থেকে, তারপরে সেখানে অন্যান্য ইসলামিক দল যারা হেফাজতে ইসলামী সহ বেশ কিছু দলের নেতারা সেখানে একসাথে হয়েছে। যদিও গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা কোনো নেতৃবৃন্দকে সেখানে আমরা দেখিনি, এবং বিএনপির পক্ষ থেকেও সেখানে আমরা কোনো নেতৃবৃন্দকে দেখিনি। ঠিক বিকেলে 5টার দিকে কিন্তু হাসনাত আবদুল্লাহ বক্তব্যে সুনির্দিষ্টভাবে বলেছেন যে এই আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, এবং সেই নিষিদ্ধের দাবি নিয়েই কিন্তু তারা বলেছে যে তারা আবারও জনদুর্ভোগ কিন্তু জনতার দুর্ভোগ তৈরি করতে চায় না। কিন্তু যেহেতু আওয়ামী লীগ নিজেই একটা দুর্ভোগের নাম, সুতরাং জনগণের আপাত দৃষ্টিতে দুর্ভোগ হলেও শাহবাগী তারা অবস্থান নেবেন দাবি আদায় না হওয়া পর্যন্ত। এবং সেই দাবির আলোকে আমরা দেখেছি যে তারা এসে এখানে হাজার হাজার জনতা সেই শাহবাগী ব্লকআউট কর্মসূচি দিয়ে শাহবাগে তারা অবস্থান করেছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আজকে একটি শহীদ মিনারে যে আপ বাংলাদেশ নামের যে দলটি আত্মপ্রকাশ করেছে, তারাও কিন্তু এখানে এসে মিলিত হয়েছে। আমরা এখানে খুব ছোট্ট করে একটু অনুভূতি জানবো যারা উপস্থিত রয়েছে। কেন এসছেন, কতক্ষণ থাকবেন? আমরা হেফাজতে ইসলাম, ঢাকা মহানগর, জমিয়ত উলামা ইসলাম। আপনি ব্যক্তিগতভাবে বলবেন। জমিয়ত উলামা ইসলাম। জি, এখানে আসলে দেখেছেন যে কোনো দল মত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আছে তারাই কিন্তু একত্রিত হয়েছে যে তারা আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবিতে তারা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা একজনের সাথে এখানে কথা বলবো। কি দাবিতে এসেছেন? আমরা এখানে আসছি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে। কেন নিষিদ্ধ চাচ্ছেন? আওয়ামী লীগ একটা স্বৈরাচার শাসক। শাপলাতে আমরা দেখেছি সে গণহত্যারে মুসলিমদের উপরে নির্যাতন করেছে এবং হত্যা করেছে। বিডিআরকে বিদ্রোহের নামে তারা বিডিআরদের সেনাবাহিনীদেরকে হত্যা করেছে, এবং 24-এর গণঅভ্যুত্থানে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে তারা নির্বিচারে হত্যা করেছে। এর জন্য আমাদের দাবি, আসলে এই দাবি এখানের যে হাজার হাজার আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পর থেকে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আসার চেষ্টা করছে। আমরা একজনের সাথে এখানে কথা বলবো। কতক্ষণ পর্যন্ত আপনারা অবস্থান করতে চান? জি, কতক্ষণ ওনাকে কতক্ষণ? আমরা দেখতে পাচ্ছি যে লাখো জনতার যে সংমিশ্রণ বিভিন্নভাবে একসাথে হয়ে কিন্তু তারা দেখতে পাচ্ছি যে দাবি আদায়ের পক্ষে স্লোগান দিচ্ছে। সেই স্লোগানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ইসলামিক দল ছাড়াও বিভিন্ন দল তারা একসাথে হয়েছে, স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। তারা বলছে যে আবারও সেই গত বছরের জুলাই আন্দোলনে যেভাবে তারা রাজপথে নেমে এসেছিল, তারা আবারও সেই রাজপথে নেমে আসার ঘোষণা দিয়েছে। এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে এবং যারা এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত তারা শাস্তি চায়। কতক্ষণ অবস্থান করবেন? দেখুন, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয়, জুলাই আবার ফিরে আসবে। আস্তে আস্তে আপনারা পরিস্থিতি কি দাঁড়াচ্ছে আপনারা দেখছেন। এখন শাহবাগ ব্লকেট করা হয়েছে। যদি আজকে রাতের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তাহলে জুলাইয়ের মতো আবার সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচি ডাকা হবে ইনশাআল্লাহ। এই সরকার তো ছাত্র জনতার সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সমর্থক সরকার। তার ফলে আপনাদেরকে রাজপথে কেন নামতে হলো? এই সরকার আমরা গঠন করেছি, কিন্তু প্রশাসনে এখনও পর্যাপ্ত পরিমাণে স্বৈরশাসকদের দোসররা রয়েছে। তো তারা আমাদের কার্যক্রমগুলোকে ব্যাহত করে দিচ্ছে। আসলে সবাই শুনছেন যে সবার কথা একটাই, এটি সেই শাহবাগ। আপনি মনে আছে দর্শক যে শাহবাগে গণতন্ত্র মঞ্চ প্রতিষ্ঠা করে জুডিশিয়াল কিলিং করা হয়েছে বলে এখানের যারা বক্তব্য দিয়েছেন তারা বলেছিলেন যে ভিন্নমত দমনের জন্য সেই তৎকালীন সময় শাহবাগে
গণতন্ত্র মঞ্চকে নামিয়ে দিয়েছিল সরকার, এবং যে কারণে সেই অবস্থায় তখন সরকারের যে মদতপুষ্ট যে বাহিনী রয়েছে, সেই সরকারের মদতপুষ্ট বিভিন্ন ব্যক্তি সংগঠন সেখানে এসেছিল এবং জাতিকে বিভক্ত করেছিল, জুডিশিয়াল কিলিংয়ের শিকার করেছিল। তারা কিন্তু সেটি বলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এখানে একসাথে হয়েছে এবং তাদের প্রত্যেকেরই কিন্তু আসলে একটি দাবি। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে এখানে আপামর জনতা যারা অসুস্থ হয়ে যাচ্ছে তাদেরকে সেবা দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু চিকিৎসক টিম বসিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু জিজ্ঞেস করছি তাদেরকে, আপনারা এই সেবা কতক্ষণ চালিয়ে যাবেন? জি, এটা হচ্ছে যতক্ষণ আন্দোলন চলবে ততক্ষণ ইনশাল্লাহ হচ্ছে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ। কি কি সেবা দিচ্ছেন আপনারা মেডিকেল টিম থেকে, কি কি সেবা দিচ্ছেন এখানে আমরা আসলে প্রাথমিক চিকিৎসা সেবার জন্য যে সকল মেডিসিনগুলো লাগে আমরা সকলগুলোই নিয়ে এসেছি। সাথে কেউ যদি ইনজুর্ড হয় তাহলে তার জন্য ব্যান্ডেজ সহ যেই সরঞ্জামগুলো লাগবে সেগুলো আমরা সাপ্লাই রেখেছি। কয়দিনের প্রস্তুতি আপনাদের? আমরা আসলে আন্দোলনটা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন থামবে না। যতক্ষণ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের চিকিৎসা সেবা চালু রাখবো। আমরা এখানে একজন দেখতে পাচ্ছি, আপনি কেন এসেছেন? আন্দোলনে আসছি। আন্দোলনে এসেছেন, জি। ওকে, আপনি কি বিকালেই এসেছেন না সারা দিনের বেলায়? আমি আমরা আরেকজনের কাছে জিজ্ঞেস করছি। এখানে এক কিশোর দেখতে পাচ্ছি, তরুণ। কেন এসছো, দেখতে নাকি আন্দোলনে? আমরা আন্দোলনে এসেছি। ফ্যাসিস্ট খুনি হাসিনা গত 16 বছর বাংলাদেশের মানুষের উপর একটা অমানবিক নির্যাতন করেছে। তারই প্রেক্ষিতে আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার 10 মাস পরেও এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গড়িমসি করছে। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আছি, থাকবো। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান। অনেক ধন্যবাদ। আসলে দেখতে পাচ্ছেন যে সবারই একটি দাবি, একটি কথা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা কিন্তু জাতীয় পতাকা হাতে নিয়ে, কেউ তাদের দলীয় পতাকা হাতে নিয়ে তাদের এই দাবি চালাচ্ছে। তো সব কিছু মিলে কিন্তু এখানের যারা সংগঠক আছে তারা কিন্তু কখন এই আন্দোলন শেষ হবে তা কিন্তু বলছে না। হয়তো তারা এখানেই অবস্থান করবেন এবং তারা এর আগের সমাবেশে বলেছিল যে 48 ঘন্টা সময় দিতে চান এবং তারা রাজপথ থেকে যাবেন না। তো আমরা পরবর্তী যে আমাদের সংবাদ রয়েছে সেই সংবাদে আমরা আরও বিস্তারিত তুলে ধরতে পারবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে।